الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم চারাবাগ কুমকুমারী পোশাক শিল্প শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালের মা ও বোনেরা রব্বুল জলিল যিনি আপনাকে আমাকে প্রায় 11:30টা মনে হয়ে গেছে এই দীর্ঘ সময় কোরআন হাদিসের মজলিসে বড় মেহেরবানি করে যিনি রেখেছেন, যিনি এখন পর্যন্ত আমাদেরকে রেখেছেন, যিনি আমাদেরকে বাকি সময় পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ পড়েন, সেই মালিককে খুশি করে সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। না, এতক্ষণের ওয়াজের পরের আলহামদুলিল্লাহর আওয়াজটা পছন্দ হয়নি। 11:30টার পরের তো এতক্ষণ চার্জ হয়েছে না, মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মানে চার্জ হয়েছে কিন্তু চার্জটা কি করে নেই, অ্যাপ্লাই করে নেই। আপনারা কি ভয় পাচ্ছেন অনেক লম্বা বয়ান করব? আমার মাথা এত খারাপ হয়নি, সারাদিন কথা বলছি। এই মনে হয় 6ষ্ঠ প্রোগ্রাম, মাহফিল, জুমার পরে এক অনুষ্ঠান, আসরের পরে একটা, মাগরিবের পরে একটা, এশার পরে একটা। ওখানে বয়ানে আমাকে আটকাইছিল সিস্টেমে, যে আমাকে ওখানে লম্বা বয়ান করবে, আর আমিও সিস্টেমে আপনাদের এখানের জন্য চলে আসছি। কারণ আমার অত্যন্ত প্রিয় ভাই, বাংলাদেশের খ্যাতিমান আলোচক মুফতি রাফি বিন মনির ভাইকে আমি বলছিলাম যে আপনি পরে বয়ান করেন। যেহেতু ওনাকে আটকাতে পারি না এই সারি দিয়ে, এই জন্য আমি চিন্তা করলাম যে একটু যাই, আমার দিনী ভাইদের সাথে একটু সাক্ষাৎ করে আসি। অনেক লম্বা বয়ান করার সুযোগ নেই, ইচ্ছাও নেই, বাকিটা আপনাদের উপর নির্ভর করে। কাদের উপর নির্ভর করে? আপনাদের উপরে। মুহতারাম হাজিরিন, আমি কোনো ভূমিকা ছাড়া বয়ান শুরু করি। আপনারা প্রস্তুত আছেন তো? কারণ ভূমিকাতে যদি আধা ঘন্টা নেই আর উপসংহারে 15 মিনিট, তারপরে তো বয়ান হবে 2 ঘন্টা। এই জন্য আমি কোনো ভূমিকা ছাড়া বয়ানে ঢুকে যাচ্ছি। কুরআনুল কারীমের মধ্যে প্রায় 6,500 আয়াত আছে। কত আয়াত? প্রায় 6,500 বলেন না, প্রায় 6,500। কারণ বিভিন্ন বর্ণনায় কিছু কম বেশি আছে। পুরো কোরআনের মধ্যে প্রায় 6,500 আয়াত আছে। এই 6,500 আয়াতের মধ্যে শ্রেষ্ঠ, মর্যাদাবান, বেশি গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? এই প্রশ্নটি 1,500 বছর আগে আপনার আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে করলেন।
ইনশাআল্লাহ যে কয়টা কথা বলবো প্রত্যেকটা কোরআন এবং হাদিসের রেফারেন্স থাকবে। কোরআন এবং হাদিসের বাইরে ইনশাআল্লাহ একটি কথাও বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আপনারা এতটুকু আশ্বস্ত থাকতে পারেন। প্রশ্নকারী আমাদের নবী। প্রশ্ন যাকে করা হলো তিনি নবীর এক সাহাবী। আপনারা আজকেও একজন কারি সাহেবের তেলাওয়াত শুনেছেন। এই জীবনে অনেক কারীদের তেলাওয়াত কোনটা লাইভ সরাসরি শুনেছেন, কোনটা ক্যাসেট থেকে শুনেছেন, টেলিভিশন থেকে শুনেছেন, অনলাইন থেকে শুনেছেন। কিন্তু এই উম্মতে মুহাম্মাদীর সর্বশ্রেষ্ঠ কারি সাহেবের তেলাওয়াত তো আপনারা শোনেন নাই, বরং তার নামটা আপনাদের জানা থাকা দরকার। নামটা হচ্ছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? উবাই ইবনে কাব। নবীজি হযরত উবাইকে প্রশ্নটা করলেন, উবাই বলো তো। হযরতে উবাইর একটা উপাধি ছিল আবুল মুনজির। আমরা আসলে বয়ান করি, কিন্তু বয়ান কিছু নিতে পারি না, কারণ আমরা তো কোরআন হাদিস সারাদিন পড়ি, সাধারণ মানুষ তো এত কিছু পড়ে না। অনেক কথা বললাম, কিচ্ছু নিতে পারলো না, তাহলে আমি ব্যর্থ। দুইটা কথা যদি নিতে পারেন তাহলে আমাদের মাহফিল কি হবে? কামিয়াব হবে ইনশাআল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে আবুল মুনজির। নবী বলেন, ইয়া আবুল মুনজির। قال النبي صلى الله عليه وسلم يا أبا المنذر أي آية من كتاب الله معك أعظم। হে আবুল মুনজির, কোরআন পড়ো, তোমার তেলাওয়াত শোনার জন্য আমার উম্মতের কত বড় বড় সাহাবীরা ইন্তজার করে। আবুল মুনজির কোরআনুল কারীমের প্রায় ৬৫০০ আয়াত রয়েছে। এই ৬৫০০ আয়াতের মধ্যে কোন আয়াতটি মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, ফজিলতের দিক থেকে বেশি দামি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমাদেরকে প্রশ্ন করলে আমি জবাব একটা দিতাম, আমার পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে সবাই তো একটা একটা করে দিত, সুযোগ পাইলে কেউ একাধিকও দিত। ঠিক না ভাই? ঠিক। কিন্তু এত কোরআনের এত বড় জ্ঞানী, এত বড় তেলাওয়াতকারী হযরত উবাই ইবনে কাব বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো নবীজি, কোরআনের সবথেকে মর্যাদাবান আয়াত কোনটি এটা আমি কেমন করে বলবো? আপনি তো এখন পর্যন্ত আমাদেরকে বলেননি। কোরআনের শ্রেষ্ঠ আয়াত কোনটি এটা কে জানেন? আল্লাহ। আর জানেন আপনি, আমরা জানি না। দ্বিতীয়বার আবার নবী বলেন, ইয়া আবুল মুনজির আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'আকা আ'যাম। হে উবাই, বলো কোরআনুল কারীমের সবথেকে দামি আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব কোনো কথা বললেন না, কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে আপনারা পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতটা তেলাওয়াত করলেন, মানে অনেকটা ঢিল মারলেন, যেহেতু নবী এখনো শিখাননি। হযরত উবাই ইবনে কাব নিজ ধারণা অনুযায়ী কোরআনের যে জ্ঞান তার সিনার মধ্যে আছে, সেই জ্ঞানের আলোকে বললেন, আমার ধারণা মতে কোরআনুল কারীমের সবথেকে দামি, সবথেকে মর্যাদাবান, সবথেকে শ্রেষ্ঠ আয়াত হওয়ার কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
সহিহ মুসলিম শরীফের হাদিস। এ কথা বলতেই নবীজি তার মুবারক হাত হযরত উবাই ইবনে কাবের সিনার মধ্যে দিয়ে বললেন লিয়াহনিকাল ইলম ইয়া আবুল মুনজির, আল্লাহ তোমার সিনার মধ্যে কোরআনের এত ইলম দিছে, আমি বলি নাই, আমার আল্লাহ এখনো তোমাদেরকে জানান নাই, কিন্তু আমার সাহাবীদের মধ্যে এমন একটা মানুষ আছে যাকে নবী বলা ছাড়াও বুঝতে পারে কোরআনের কোন আয়াতটির মর্যাদা কত বেশি। মুহতারাম হাজিরিন, বর্তমান জমানার সুন্নতের গুরুত্ব তো আমাদের উম্মত থেকে, সমাজ থেকে উঠে গেছে। সুন্নত মানে সবাই মনে করে ওই যে ফরজ নামাজের আগে আর পরে সুন্নত না, নবীর আরো অনেক সুন্নত আছে। মিষ্টি খাওয়ার সুন্নতটা একটু ভালো জানে, খাওয়ার পরে কি খেতে হয়? মিষ্টি খাওয়া, এটা বুঝেন না? নবীর অনেক সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো মুসলমান 365 দিন প্রতিদিন তার আমলনামার মধ্যে আল্লাহর কালামের কিছু তেলাওয়াত করার সওয়াব উঠাতে হবে, আর কিছু তেলাওয়াত শোনার সওয়াবও তার আমলনামায় উঠাতে হবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এটা নবীর সুন্নত, এটা আমার সুন্নত না। আপনাদেরকে দুইটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। এই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী একদিন হযরত উবাইকে বলেন, এই উবাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে নির্দেশ দিয়েছেন আমি যেন তেলাওয়াত করে তোমাকে শোনাই। তেলাওয়াত কে করবে? নবী। কাকে শোনাইতে বলছেন? নবীর সাহাবী উবাইকে তেলাওয়াত শোনাতে বলেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ওগো নবীজি, তেলাওয়াত শোনাবেন ভালো কথা, তেলাওয়াত তো শোনার জিনিস, শুনবই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো, যখন আপনাকে আল্লাহ হুকুম দিয়েছেন যে এ মুহাম্মদ, এ আমার হাবিব, আপনি আপনার সাহাবী উবাইয়ের কাছে কোরআন পড়ে শোনাবেন, তখন আল্লাহ তাআলা কি আমি উবাইয়ের নামটা তার কুদরতি, তার মুবারক মুখের মধ্যে কি উচ্চারণ করেছেন? আমার নবী বলেন, উবাই, আল্লাহ তাআলা তো আজকে তোমার নাম তার জবানের মধ্যে উচ্চারণ করেছে। হযরত উবাই তখন কান্না শুরু করলেন, সমানে কান্না করতেছে। বললেন, আহারে, আমি উবাইয়ের কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না, কিচ্ছু ছিল না, শুধু একটু তেলাওয়াত পছন্দ করি, একটু সুন্দর করে তেলাওয়াত করতে জানি, কোরআনটা নিয়ে একটু নাড়াচাড়া করি, এই জন্য আমার দাম এত হয়ে গেছে। আসমান জমিনের মালিক আল্লাহ তার মুবারক চেহারার মধ্যে, কুদরতি ঠোঁটের মধ্যে আমি উবাইয়ের নাম উচ্চারণ করে দিয়েছি। তাহলে আমি যদি কোরআন অনুযায়ী আমল করি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে কোরআন শুনতে পারবো। নবী তেলাওয়াত শোনালেন হযরত উবাইকে। আরেকদিন আরেক হাদিসের, এটা মুসলিম শরীফের হাদিস, আরেক হাদিসের মধ্যে আসছে, নবীজি একজন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর এক সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটু কোরআন পড়ে আমাকে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? এটা কোন ধরনের আবদার করলেন? আপনার তেলাওয়াত শোনার জন্য জিনরা পর্যন্ত চলে আসে। আপনার তেলাওয়াত শুনে আপনার তেলাওয়াতের মুগ্ধতা শুধু মানব জাতির মধ্যে নয়, জিন জাতির মধ্যেও আলোচিত হয়। আপনার তেলাওয়াতের মুগ্ধতা শুধু পৃথিবীতে নয়, কাল কিয়ামতের ময়দানে, বিশেষ করে জান্নাতের সেই বিশাল মাহফিলের মধ্যেও আপনার তেলাওয়াতের মুগ্ধতা ছড়াবে। ওগো নবীজি, আমি আপনাকে কেমন করে তেলাওয়াত শোনাবো? হযরত উবাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি তেলাওয়াত শোনাতে বলেছেন, তেলাওয়াত শোনাতে হবে, তবে আমার প্রশ্ন হলো, কোরআন আল্লাহ আপনার উপর নাজিল করেছেন, আপনার সামনে তেলাওয়াত করার স্পর্ধা তো আমার নাই।
আল্লাহর নবী বলেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি শুধু তেলাওয়াত করতে পছন্দ করি এমন নয়, তেলাওয়াত করা শুধু আমি বিশ্ব নবীর সুন্নত নয়, বরং মাঝে মধ্যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনাও আমার সুন্নত। একটু তেলাওয়াত করো, আমি তোমার তেলাওয়াত শুনতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনুল কারীমের সূরাতুন নিসার তেলাওয়াত শুরু করেছেন। তেলাওয়াত করতে করতে একটা আয়াত আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আপনারা শুধু সংক্ষেপে বলি যে আয়াতের মর্ম হলো, হে নবী, কিয়ামতের ময়দানে প্রত্যেক উম্মত লাইনে ছিল না বেলাইনে ছিল, এই জন্য আমি একজন রাজসাক্ষী সেদিন উপস্থাপন করব। সেই রাজসাক্ষী হবে ওই উম্মতের নবী। আর সকল নবীগণ আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কিনা, এই জন্য আমি একজন রাজসাক্ষী সেদিন আমি কাল কিয়ামতের ময়দানে নির্বাচন করব। সেই রাজসাক্ষী হবেন আপনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াত তেলাওয়াত যখন হযরত ইবনে মাসউদ করছিলেন, নবী শুধু এতটুকু বললেন, ইবনে মাসউদ এবার আর সামনে বাইরো না, একটু থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তেলাওয়াত বন্ধ করে নবীর চেহারার দিকে তাকালাম, দেখি আমার নবীর দুটো চোখ দিয়ে সমানে বেয়ে বেয়ে পানি পড়ছে। আমার নবী তেলাওয়াত করতে গিয়েও কান্না করতেন, নবী তেলাওয়াত শুনতে গিয়েও কান্না করতেন। নবী শুধু রমজানে তেলাওয়াত করতেন তা নয়, 365 দিন বিশ্বনবী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। 365 দিন আমার নবী চেষ্টা করতেন যখনই সুযোগ পান কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমার ভাইয়েরা, আপনাদের কাছে একটা অনুরোধ, প্রতিটা মুমিনের প্রত্যেক দিনের আমলনামার মধ্যে একটু তেলাওয়াত থাকা চাই। কথা বুঝতে পারছেন? কি করবেন? খুব সহজ সহজ কাজ হলো, যেই সূরাগুলো আপনারা পারেন এই সূরাগুলোই নিজে নিজে একটু তেলাওয়াত করবেন। এই যে আপনারা যারা শ্রমিক ভাইরা আছেন, আপনাদের জন্য বিশাল সুযোগ। কাজ করবেন হাত দিয়ে আর জবান চলতে থাকবে। কঠিন কাজ, সহজ কাজ। বেশি না হোক 1 পৃষ্ঠা, না হলে আধা পৃষ্ঠা, না হলে 3 আয়াত, না হলে 2 আয়াত, না হলে 1 আয়াত হলেও প্রতিদিন আমলনামার মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত থাকা চাই। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা কোরআন সম্পর্কে, আমি তো আসলে একদিকে ছুটছি, আমার আবার অভ্যাস ভালো না, আরেক দিক মাত্র মনে পড়ছে, ওদিকে গেলে আর বয়ান সামনের দিকে যাবে না। কোরআনুল কারীমটাকে আমরা মনে করি শুধু তেলাওয়াত করলে 1 অক্ষরে 10 হরফের নেকি পাওয়া যায় না। কোরআন এমন এক বন্ধু, আপনার আমার। কবরে আপনার বন্ধু যাবে না, মা যাবে না, বাবা যাবে না, কিন্তু আল্লাহর কোরআন যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ তো আমরা অনেক ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটির কারণে কবরের মধ্যে আযাব দিতে আসবে। তখন কোরআনের বিভিন্ন সূরা যেদিক থেকে আযাব আসবে সেদিকে গিয়ে প্রোটেকশন হয়ে দাঁড়িয়ে যাবে। বলবে, ওরে আযাব দিতে আসছো, অত এই আমলটা করতো, আমাকে তেলাওয়াত করতো। পার দিক দিয়ে যাবে, সেদিক দিয়ে দাঁড়িয়ে যাবে, বলবে না আযাব দিতে পারবো না, সে সাহেবে কোরআন, কোরআন তেলাওয়াত করত। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে, যেটা বেশি সহিহ ওইটা মানুষ বলে না, বলে হাফেজে কোরআনটাই শুধু সুপারিশ করবে না, স্বয়ং কোরআনে কারীম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন হয় কারো পক্ষে আল্লাহর আদালতে কথা বলবে, অথবা বিপক্ষে আল্লাহর আদালতে কথা বলবে।
এই জন্য কোরআন আমার আপনার আমল নামার মধ্যে প্রতিদিন সামান্য হলেও 3 আয়াত হলেও তেলাওয়াত করা চাই, এবং মাঝে মধ্যে যাদের তেলাওয়াত সুন্দর সহি তাদের তেলাওয়াত শোনা চাই। ঠিক আছে তো? ইনশাআল্লাহ করবেন তো আমার ভাইয়েরা? আমি এই যে আয়াত 6500 আয়াতের মধ্যে দামি আয়াত, কত দামি শুনবেন? সংক্ষেপে 2টা হাদিস শোনেন। এক হাদিসের মধ্যে আসছে কোন মুমিন যদি প্রতিদিন ফরজ নামাজের পরে একবার করে এই আয়াতুল কুরসিটা পড়ে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হবে না। এটা হলো একটা লাভ। এটার মর্যাদা, এটার পাওয়ার কি দেখেন। এই সূরার এই আয়াতটা তেলাওয়াত করলে সরাসরি আমার গন্তব্য হবে কোথায়? আল্লাহর জান্নাত। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে এই সূরার এই আয়াতের এত পাওয়ার, এই আয়াত যদি কোনো মুমিন তেলাওয়াত করে রাতের বেলা ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে দারওয়ান কেয়ারটেকারের দায়িত্ব পালন করবে। কোন চোর তার ঘরে চুরি করতে পারবে না, কোন শত্রু তার উপর আক্রমণ ঝাঁপিয়ে পড়তে পারবে না। আমরা অনেক সময় বিভিন্ন আশঙ্কায় পড়ে থাকি যে কি জানি একটা বিপদ হবে। আয়াতুল কুরসি পড়বেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন তাকে প্রোটেকশন দেওয়া, তাকে রক্ষা করার দায়িত্ব তখন আমার আল্লাহ নিজের হাতে দিয়ে নেন। কেন ভাইরা আমার এই আয়াতের এত পাওয়ার? কেন? কি আছে আয়াতের মধ্যে? আমার ভাইয়েরা সংক্ষিপ্ত সময় এত লম্বা এত দামি কথা বলার সুযোগ নেই, তবে আমি প্রথম অংশের মধ্যে আমার আল্লাহ কি রেখেছেন একটু ব্যাখ্যা করে শোনাতে চাই। এই আয়াত শুরু হয়েছে কুরআনুল কারীমের 6500 আয়াত। কোন আয়াত শুরু হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন আয়াত শুরু হয়েছে ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, কোন আয়াত শুরু হয়েছে হযরতে ইব্রাহিমের নামে, কোন আয়াত শুরু হয়েছে হযরতে নূহ পয়গম্বরের নামে, কোন আয়াত শুরু হয়েছে হযরতে আদম সফিউল্লাহর নামে, কোন আয়াত শুরু হয়েছে জান্নাত দিয়ে, কোন আয়াত শুরু হয়েছে জাহান্নাম শব্দ দিয়ে। কিন্তু আয়াতুল কুরসি এমন এক আয়াত, যে আয়াত শুরু হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের মধ্যে সবথেকে পাওয়ারফুল নাম দিয়ে, সেই নামটি সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহর এই নাম কত পাওয়ারফুল নাম। হে মুসলমান, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন এই নামের পাওয়ার কত। আল্লাহু আকবার। এই নামটা যত পড়বেন আমার আল্লাহ মুমিনের যদি পড়ে তাহলে তার কলিজাটা ঠান্ডা করে দিবে। একজন মানুষ, আপনারা কেউ আইসিইউতে ভর্তি ছিলেন? আপনাদের মধ্যে কেউ আইসিইউতে গেছেন? একজন? আচ্ছা, আমি আইসিইউতে, ওই যে আরেক ভাই আছে, আরেক আছে, অনেকেই থাকতে পারে। আমি আইসিইউতে ভর্তি ছিলাম। মানে একজন মানুষের মোটামুটি শেষ ধাপ, এরপরে লাইফ সাপোর্ট, এরপরে তো মানুষ সাধারণত চলে যায়। একজন মানুষের কাছে যখন এরকম অসুস্থ বিপদগ্রস্ত মানুষের সামনে আপনি গিয়ে বলেন যে স্যার আপনার তো বিশাল ব্যবসা হয়েছে, আপনার ওই ফ্যাক্টরিতে বিশাল লাভ হয়েছে, শুনতে রাজি না। সন্তানের আওয়াজ তখন শুনতে চায় না, স্ত্রীর আওয়াজও কখনো কখনো। মানুষ যখন একেবারে বুঝে ফেলে যে আমার আর হাতে সময় নেই,
প্রচন্ড শারীরিক কষ্ট। ঠিক ওই সময় কোন নাম শুনতে ভাল লাগে না, বলতেও ভাল লাগে না। একটা নাম বললে আমার আল্লাহ তার কলিজাটা ঠান্ডা করে দেয়। সেই নামটা কি? জোরে বলেন না। পেরেশানিতে পড়েছেন, 10 মিনিট আমার আল্লাহর নামটা উচ্চারণ করে, আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঈমানদাররা যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, আমার আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দেন। আল্লাহ হচ্ছে এমন এক নাম, পৃথিবীর সব থেকে মধুর নাম আল্লাহ, পৃথিবীর সব থেকে নরম নাম আল্লাহ, পৃথিবীর সব থেকে গরম নাম আল্লাহ। আমরা এমন একটা দেশে বসবাস করি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাই আমরা কি করি? একসাথে বসবাস করি, তাই না? সহ অবস্থান করি আমরা। আপনাদের লঞ্চে যাতায়াত অবশ্যই অনেকে করেছেন, স্টিমারে। এখন তো পদ্মা নদী থেমে গেছে। আজ থেকে 30 বছর 20 বছর আগে আমরা দেখেছি, হাইরে পদ্মা নদী যখন ঢেউ উঠতো, লঞ্চ এরকম দোলনার মতো কি হতো? দোলতো। যেহেতু আমাদের দেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব আছে, তো সঙ্গত কারণেই লঞ্চের মধ্যে যাত্রী তো শুধু মুসলমান হবে না, সবাই আছে। যখন লঞ্চ দোলতে শুরু করে, মুসলমানরা কি করে তখন? আল্লাহ 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 আল্লাহ। হিন্দুরা কি কয়? হিন্দুরাও বলতো আল্লাহ 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 আল্লাহ। বৌদ্ধ, খ্রিস্টান এবার সবাই আল্লাহ আল্লাহ ডাকে। কে ওই সময় তো আরো কত কিছু আছে, এটার নাম ডাক না, কারণ জানে পৃথিবীতে সব থেকে শান্তিদায়ক, সব থেকে মধুর, পেরেশানির মুহূর্তে সব থেকে কাঙ্ক্ষিত নামটা হচ্ছে কি? জোরে বলতে হবে, আওয়াজ করে বলতে হবে। এই নামটা যেভাবে নরম, কলিজা ঠান্ডা করে, নামটা কিন্তু ঠিক তেমনই আবার গরম। একজন ঠিক করেছে, বাকিরা মনে হয় ব্যাঠিকের দলে নাকি? নামটার পাওয়ার আছে না? পাওয়ার বোঝানোর জন্য আপনাদেরকে দুই একটা কথা বলি। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এক গাছের নিচে একদিন ঘুমাচ্ছিলেন। এক ইহুদির বাচ্চা চিন্তা করলো, এই মুহাম্মদই তো সকল ঝামেলার মূল, ঘুমায় আছে যেহেতু আজকে এর সাইজ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। ঠিক ওই মুহূর্তে তরবারিটা নবী মুহাম্মদের গর্দানের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ, আজকে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? এখানে তো তোমার কোনো সাহাবী নাই, তোমার হাতে কোনো অস্ত্র নাই, তোমার গর্দানের মধ্যে আমার ধারালো তরবারি, আমার হাত থেকে তোমাকে বাঁচানোর কেউ আছে আজকে? আমার নবী কোনো ভয় ভীতি ছাড়া শুধু এতটুকু বললেন, হ্যাঁ, আমাকে একজন বাঁচাবেন, তিনি হলেন আল্লাহ। এই কথা বলতে দেরি, ইহুদি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। তিনি বললেন, এই আল্লাহ শব্দটা বলার পরে মনে হলো এমন এক পাওয়ারফুল নাম আমি শুনলাম, সঙ্গে সঙ্গে আমার হাত কাঁপতে কাঁপতে আমার তরবারিটা জমিনে পড়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জমিন থেকে তরবারিটা উঠিয়ে ইহুদির গর্দানে ধরে বললেন, এই ইহুদির বাচ্চা, আমার তরবারির ধারালো তরবারির কবল থেকে এখন তোমাকে কে বাঁচাবে? অত ইহুদি
অমুসলিম সে কি বলবে? সে বলে, মোহাম্মদ, আমারে তুমি ছাড়া বাঁচানোর কেউ নেই। আমার নবী বলে, আরে বেওকুফ, একটু আগে তোর হাত থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে যে বাঁচিয়েছেন, তোর হাতে ছিল ধারালো অস্ত্র আর আমি ছিলাম একজন নিরস্ত্র। যে আল্লাহ তোর হাত থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে রক্ষা করেছেন, তিনি এখন আমার হাত থেকে তোকে রক্ষা করবে। এই কথা বলেই আমার নবী, মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা জমিনে ছেড়ে দিলেন। ইহুদি আর দেরি করল না, বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, তাহলে নামটা শুধু নরম না, নামটা কি গরম। যারা মুসলমান, যারা ইমানদার, দেখবেন আজান যখন শুনে, হায় রে কি শান্তি যে পায়। আরে আজানটা একটু জোরে দেয় নাকি? আমার বাসার জানালা বরাবর কি একটা মাইক দেওয়া যায় না? তাহলে ঘুম থেকে এই আজান শুনে শুনে উঠব। অর্থাৎ এই লোকটার ইমানদার আল্লাহু আকবরের ধ্বনি শুনলে তার কলিজা ঠান্ডা হয়। আবার আরেকজন ডিজিটাল মুসলমান আছে, সে বলে, হুজুর এই যে শব্দ দূষণটা কেন করে? শব্দ দূষণ কেন করেন? এই জন্যই তো কবি নজরুল বলেছিল, আমাকে এমন জায়গায় কবর দিও আমি যদি মসজিদে 5 ওয়াক্ত আযান শুনতে পাই। আবার যারা দুষ্ট তারা আযান থেকে দূরে থাকতো কেন? কারণ ওটার মধ্যে একজনের নাম আছে, আল্লাহু আকবার। আপনারা কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার কথা, বর্তমান পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট সহ পৃথিবীর অনেক সুপ্রিম পাওয়ার যাদের এই রাষ্ট্রনায়করা এক জায়গায়, হঠাৎ করে একজন শুধু বলছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলার পরে যা আছে সব দৌড় শুরু করছে। কারণ এটা মুমিনের কলিজার মধ্যে আল্লাহ নামটা মুমিনের কলিজাকে ঠান্ডা করে, আর বেঈমানের কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে। আয়াতুল কুরসি এমন একটা নাম দিয়ে আমার আল্লাহ শুরু করেছেন, যেই নামের পাওয়ার অনন্ত অসীমকাল আগেও ছিল, অনন্ত অসীমকাল পর পর্যন্ত এর পাওয়ার থাকবে। পৃথিবীর যত রাষ্ট্রনায়ক আছে, আরে তোমার সাথে এমন পরিচয় হলো এখন, ক্ষমতার যখন ছিল তখন যদি আসতা তাহলে কত কিছু দিতে পারতাম। এখন তো আমার কিচ্ছু নাই। একটা নামের এত পাওয়ার যে সবাই স্যালিউট দিত, আর এখন এর কেউ গনেও না। আমার আল্লাহ বলেন, কিন্তু আমার নামের পাওয়ার আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আগেও ছিল 100%, শুধু অনন্ত অসীমকাল পর্যন্ত 100% পাওয়ার আমার নামের থাকবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি ঘড়ির দেখি, চেহারার দিকে দেখি আর বয়ান করি। 15-20 মিনিট সময় আছে তো নাকি? অত বেশি করা যাবে না। কটা বাজে? 11:15 বাজে। আমরা সব শেষ করতে চাই 11:15-র মধ্যে। রাজি আছেন তো? নাকি উঠাউঠি করবেন? যদি উঠাউঠি করেন আমার একটু ছেড়ে দিলে সুবিধা হয়, আমি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম চলে যাই। আচ্ছা, না আর বেশি না, তাহলে ওই যে আবার কয়েকজন উঠে যাবে, তাহলে আমার বয়ান নষ্ট হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। কুরআনুল কারীমের 6,500 আয়াত, কোন আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতের পরিচয় দিয়েছেন, কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের পরিচয় দিয়েছেন, কোন আয়াতের মধ্যে আল্লাহ নবীর পরিচয় দিয়েছেন, কোন আয়াতের মধ্যে আল্লাহ তার কোরআনের পরিচয় দিয়েছেন।
কিন্তু আয়াতুল কুরসি এমন এক আয়াত, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ তার শুধু নিজের পরিচয় দিয়েছেন। জান্নাতের পরিচয় নাই, নবীর পরিচয় আয়াতুল কুরসির মধ্যে নেই। একজনের পরিচয় শুরু থেকে শেষ পর্যন্ত আর কোনো কথা নাই। একজনের কথা, একজনের পরিচয়, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আমার আল্লাহ বলেন, এই আল্লাহরে চিনোস না? আল্লাহরে ভালো করে চিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ হচ্ছেন তিনি যাকে সারা ইবাদতের আর কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ পড়েন। ভালো করে বুঝবেন, আমি বয়ান খুব বুঝে শুনে এখানে করতেছি, গাড়ির মধ্যে বসে পড়ছি। আমার বই, আমার লেখা বই, আমি আমার লেখা বই গাড়ির মধ্যে বসে খুইলা পড়ে এরপর এখানে আসছি। বয়ানের বিষয়টা আমি খুব বুঝে শুনে ঠিক করছি। আল্লাহ হচ্ছেন তিনি যাকে ছাড়া পৃথিবীর অন্য কোথাও মাথা নত করার সুযোগ নেই, যাকে ছাড়া কাউকে সেজদা করার সুযোগ নেই, যাকে ছাড়া কাউকে রুকু করার সুযোগ নেই, যাকে ছাড়া কারো জন্য দাঁড়াবার সুযোগ নেই, যাকে ছাড়া কাউকে ভয় করার সুযোগ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মালিককে আল্লাহ। ভালো করে বুঝবেন, কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাহু, ইবাদতের একমাত্র মালিক আমি। কেন? কারণ আমার মধ্যে বিশেষ দুইটা কোয়ালিটি আছে, দুইটা গুণ আছে। পৃথিবীর কোথাও এই দুই গুণের মানুষ খুঁজে পাবা না, জিন খুঁজে পাবা না, ফেরেশতা খুঁজে পাবা না, এমনকি কোন নবীর মধ্যেও আমি এই দুই গুণ দেইনি। এই দুই গুণ যার মধ্যে থাকবে সে একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত, যার মধ্যে এই দুই গুণ থাকবে না সে ইবাদত পাওয়ার উপযুক্ত হতে পারবে না। কয় গুণ? ভালো করে বুঝবেন, ঈমান, ঈমান, ঈমান। যে ঈমান আপনার আমার সবকিছু, সেই ঈমান আজকে আমি জানি না। আমার আল্লাহ শিখাই দিচ্ছেন ঈমান কাকে বলে। আল্লাহ বলেন ইবাদত আমার হবে। কেন? কারণ আমার মধ্যে কয়টা গুণ আছে? সবাই বলেন ভাই, কয়টা গুণ আছে? দুইটা গুণ। এক নাম্বার গুণ আল হাইয়্যু আল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমার এক নম্বর পরিচয় হলো আমি আল হাই। হাই বলা হয় এমন এক সত্তা যার মরণ নাই, যে কোনোদিন মরবে না। সবার লয় আছে, ক্ষয় আছে, কিন্তু যার লয় ক্ষয় নাই তাকে বলা হয় আল হাইয়্যু। আমার ভাইয়েরা, কুরআন বলে বিশাল আসমান তার একদিন ক্ষয় হবে, বিশাল জমিন, এই জমিনেরও ক্ষয় আছে কি নাই? ইদাস সামাউ ফাতারাত, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। একদিন এই বিশাল আকাশ ভেঙ্গে চুরমার হয়ে যাবে, জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমার ভাইরা, ইদা শামসু কুওয়ারাত, সূর্য, যে সূর্যের আলো দিয়ে তামাম পৃথিবী চলে, আমার আল্লাহ একদিন সূর্যের আলো কেড়ে নেবেন, অর্থাৎ সূর্য মৃত্যুবরণ করবে, চন্দ্র মৃত্যুবরণ করবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, বিশাল সমুদ্র, যেই সমুদ্র পানির গর্জন আমাকে আপনাকে শোনায়, ভয় দেখায়, এই সমুদ্র একদিন পানি থাকবে না, ভ্যালুলেস হয়ে যাবে।
কুরআনুল কারীমের সূরাতুর রহমানে আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা